নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প বলতে এসেছি। এটা কোনো মার্কেট ট্রিপ এর গল্প নয়, এটা এক ইনভেস্টরের গল্প যে 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছে। 1994-তে স্টার্ট হয় ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিকা ফান্ড। যদি কেউ তখন থেকে 10,000 টাকা পার মান্থ ইনভেস্ট করতো তাহলে আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট হতো 36 লাখ, কিন্তু তার ভ্যালু 1 কোটি 9, 2 কোটি 9, 15.69 কোটি। ইয়াস, 15.69 কোটি। এটা রিয়েল ডাটা, রিয়েল জার্নি। কিন্তু ফান্ড একটা শুধু নম্বরের গল্প নয়। 30 বছর মানে 30টা জন্মদিন, 30টা অ্যানিভার্সারি, 30টা দেওয়ালি আর অনেক এমার্জেন্সি। 30 বার প্রলয় হতে পারে এসআইপি স্ক্রিপ্ট করার জন্য। বাট মিউচুয়াল ফান্ড ওয়েল তো সেই লোকটা বানায় যে থাকে ডিসিপ্লিন, কমিটেড। মার্কেট সময় সময় রিওয়ার্ড দেয়, কিন্তু ডিসিপ্লিন সব সময় রিওয়ার্ড দেয়। জানেন কি, ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিকা ফান্ড এর এসআইপি প্রথম 3 বছরের নেগেটিভ রিটার্ন দিয়েছিল। যদি সেই ইনভেস্টর ছেড়ে দিতেন তাহলে 15 কোটি কখনো দেখতে পেতেন না। 2008-এ ক্র্যাশ হলো, 2020-তে কোভিডের ঝড়ে ফান্ডের ভ্যালু পড়লো, কিন্তু যে লোকটা ধৈর্য রেখেছিল সে আজ কোটিপতি। আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্টমেন্ট করতে পিপিএফ এ তাহলে 10,000 টাকার প্রতি মাসে দিয়ে 30 বছরে আপনার হতো 1.15 কোটি। ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিকা এসআইপি তে হলো 15.69 কোটি। রিস্ক আছে কিন্তু রিওয়ার্ড আরো অনেক বেশি। এই সাকসেস কোনো ছোট ফান্ডের গল্পে নয়, এটা হলো ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড এর লিগ্যাসি। গ্লোবালি টেম্পলটন গ্রুপ ম্যানেজ করে 1.6 ট্রিলিয়ন মানে 132 লাখ কোটি প্লাস ওয়ার্ল্ড অ্যাসেটস। ভারতে ওরা 1994-তে কমিটেড, ওরাই ইন্ট্রোডিউস করেছিল ডেইলি ন্যাভ, ডিসক্লোজার, মান্থলি পোর্টফোলিও, এবং 1996-তে ওরাই প্রথম এসআইপি কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে। ওরা দেখিয়ে দিয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয়। ফ্র্যাঙ্কলিন নিয়ে এসেছে ফ্র্যাঙ্কলিন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি, ডেট, গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট হবে। দেখা গেছে এই ধরনের ফান্ড লং টার্মে ভালো রিটার্ন দেয় এবং রিস্কও অনেক কম। ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ফান্ড আর ফিনোমেটিকের গাইডনেসের সাথে আপনি বানাতে পারেন আপনার নিজের ওয়েলথ ক্রিয়েট এর স্টোরি। থ্যাংক ইউ, জয় হিন্দ। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.